আজকে রেডি করে নিয়েছি মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি রেসিপি। এটা খেতে একদম অনুষ্ঠান বাড়ির মতো হয়েছে। এইভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। নমস্কার বন্ধুরা, টেস্টি অ্যান্ড ওয়ান বাইট চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করি বন্ধুরা ভালো আছেন। আজকে যে রেসিপিটা নিয়ে আমি হাজির হয়েছি, বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি রেসিপি। তো এর জন্য আমি এখানে একটা গোটা বাঁধাকপি নিয়ে নিয়েছি, আর এখানে 4খানা মতো আলু নিয়ে নিয়েছি কেটে নেব, আর একটা টমেটো নিয়ে নিয়েছি কেটে নেব। যে সকল বন্ধুরা ভিডিওটাকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিতে নতুন আছেন তাদেরকে অনুরোধ রইল, যদি ভিডিওটা ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকলে আমি কিন্তু নতুন নতুন ভিডিও বানাতে মোটিভেট হব। আরে এখানে একটা আমি মশলা রেডি করে নিচ্ছি। 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, আর 1 চা চামচ কাঁচা লঙ্কা বাটা, আর 1.5 চা চামচ আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে এর মধ্যে আমি জল দিয়ে এটাকে ফেটিয়ে নেব। আর অল্প পরিমাণে চিনি দেবো কালারটা ভালো আসার জন্য। এখানে কাতলা মাছের মাথা নিয়ে নিয়েছি, মাথাটাকে ভালো করে আমি ধুয়ে নেব। কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল, আপনারা চাইলে সরিষার তেল দিতে পারেন। তেলটা হালকা গরম হলে মাছের মাথাটা দিয়ে দিলাম, আর লবণ আর হলুদ দিয়ে মাছের মাথাটাকে উল্টে পাল্টে লালচে করে আমি ভেজে নেব। তো মাছের একটা পার্ট তো ভাজা হয়ে গেছে প্রায়, আমি তুলে নিলাম। সেকেন্ড পার্টটাও কিন্তু ঠিক সেম একইভাবে আমি ভেজে নেব লবণ আর হলুদ দিয়ে। ভেজে নিয়ে লালচে করে আমি আবারও তুলে নিলাম। ওই তেলের মধ্যে 2টো শুকনো লঙ্কা, 1/2 চা চামচ জিরে, 2টো তেজপাতা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে যে মশলাটা রেডি করেছিলাম সেটাই এখানে আমি অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে। এর মধ্যে আমি একটা টমেটো যে নিয়েছিলাম সেটাকে কেটে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে কষে নেব যতক্ষণ না পর্যন্ত টমেটোগুলো গলে যাচ্ছে। টমেটো গলে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম আলু কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এই মশলার সঙ্গেই আলুগুলোকে কষিয়ে নেব। আমি কিন্তু আলাদা করে আলুটা ভাজিনি, তো জল অ্যাড করে করে আমি কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি। আর তার সঙ্গে দিয়ে দিলাম যে মাছের মাথাগুলোকে ভেজে রেখেছিলাম, সেগুলো দিয়ে খুন্তির সাহায্যে এইভাবে আমি ভেঙে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটা কিন্তু নোড়া দিয়েও ভেঙে নিতে পারেন, ভেঙে নিয়ে অ্যাড করতে পারেন। তো এখানে আমি ভালো করে নাড়াচাড়া করে মাছের মাথা আলুগুলোকে কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে এখানে আমি এবারে বাঁধাকপিটা অ্যাড করলাম। এবারে বাঁধাকপিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। নিয়ে এখানে কড়াইশুঁটি দিয়ে দিলাম। আরও অবশিষ্ট কিছুটা বাঁধাকপি রয়েছে সেটাকেও আমি অ্যাড করে দিয়ে একই পদ্ধতিতে এইভাবে নাড়াচাড়া করে ভালো করে মশলার সঙ্গে খানিকক্ষণ কষিয়ে নেব। হওয়ার জন্য আমি এবারে এটাকে ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা দিয়ে একদম লো ফ্লেমে রেখে সিদ্ধ করে নিলাম। আমি কিন্তু কোনো জল ব্যবহার করিনি। এবারে নাড়াচাড়া করে দেখে নেব ঢাকাটা খুলে সিদ্ধ হয়েছে কি না। এবারে দিয়ে দিলাম জিরে ধনে শুকনো লঙ্কা মৌরি আর তেজপাতাকে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেটাই আমি এখানে 1 চা চামচ মতো দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো, 1 চা চামচ ঘি, আর তার সঙ্গে দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে বাঁধাকপিটাকে একদম শুকনো শুকনো করে আমি রেডি করে নেব। তো রেডি হয়ে গেছে, আমি এবারে এটাকে নামিয়ে নিচ্ছি। গরম ভাতে আমি এইভাবে সার্ভ করব। খেতে কিন্তু দুর্দান্ত লাগে, অনুষ্ঠান বাড়ির মতো একদম খেতে হয়েছে বন্ধুরা। এইভাবে বাড়িতে ট্রাই করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো। ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তার সঙ্গে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। বেল আইকনটা প্রেস করলে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আমি যে নিত্যদিন ভিডিওগুলো ছেড়ে থাকি। আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হব। তখন আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এইটুকানি। ধন্যবাদ বন্ধুরা।